Good morning students. English with এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। তো আজকে আমি একটা ইংরেজির উপর মক টেস্ট নিয়ে এসেছি। তো প্রত্যেকটা মক টেস্টের সাথে একটা করে রুল দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ বেসিক ইংলিশ বলতে পারো বা এরর কারেকশনের উপর রুলটা। তো দেখো আস্তে আস্তে আমি মক টেস্টটা শুরু করছি। নাম্বার 1, at this moment my hands are full, মানে আমার হাত দুটো পরিপূর্ণ। আন্ডারলাইন করা ছিল হ্যান্ডস আর ফুল। এটা ইডিয়ম। ইডিয়ম মিন্স ইনার মিনিংটাকে তোমাকে বের করে আনতে হয়। তাহলে এই মুহূর্তে আমার হাত দুটো পরিপূর্ণ, ফুল মানে বোঝো। অপশন ক্লিন, বিজি, আইডল, সোলেন। ক্লিন মানে বোঝো পরিষ্কার পরিচ্ছন্ন, বিজি মানে ব্যস্ত, হ্যাঁ, আইডল মানে অলস, সোলেন মানে কোনো কিছু ফুলে যাওয়া, ফুলে ওঠা, এরকম। তো এখানে আনসার অবশ্যই নেবে বিজি, বলছে এই মুহূর্তে হাত আমার ব্যস্ত আছে, সম্ভব না কিছু করা। নাম্বার 2, অপশনাল এর অ্যান্টোনিম। অপশনাল মানে বুঝতেই পারছো যে ঐচ্ছিক। তো এর অ্যান্টোনিম অবশ্যই নেবে কম্পালসরি, বাধ্যতামূলক। নো চয়েস, ভলান্টারি, ইলেক্টিভ হবে না, কম্পালসরি। নাম্বার 3, ট্রায়াম্ফ্যান্ট। ট্রায়াম্ফ্যান্ট কথাটার অর্থ কি, মানে মিন্স, তার মানে সিনোনিম। বিজয়ী, বাংলা মানে কি বিজয়ী, জয়লাভ করেছে। তাহলে এর সঠিক আনসার আসবে ভিক্টোরিয়াস, বিজয়ী। প্রম্পট মানে তৎপর বা চটপটে, লেজি মানে অলস, ভিভাসিয়াস মানে এনার্জেটিক মানে উৎফুল্ল। তাহলে এখানে কিন্তু সঠিক আনসার ভিক্টোরিয়াস। নাম্বার 4, 4, 5, 6 তিনটে ব্ল্যাঙ্কস, মোস্ট ইম্পর্টেন্ট ব্ল্যাঙ্কস আপকামিং এক্সাম গুলোর দিকে তাকিয়ে দিয়েছি। ইউপি উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ড্যাশ ওয়াটার রিসোর্সেস, মানে উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে ওয়াটার রিসোর্সেস, জল সম্পদ যাই বলি আছে। তাহলে অ্যাবাউন্ড কথার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। অ্যাবাউন্ডের সাথে ইন এবং উইথ দুটোই বসে। মিনিং বুঝিয়ে দিয়েছিলাম কোনটা কোন জায়গায় বসে। আমার সেন্টেন্সের ডান দিকে যদি প্লেস বোঝায়, প্লেস জায়গার নাম, তাহলে ইন হবে। আর উল্টোটা বাঁদিকে যদি প্লেস থাকে তাহলে আমার আনসার হবে উইথ। তাহলে এখানে আনসার কিন্তু উইথ। যদি উল্টোটা হয়ে যেত আনসার নিত ইন। তাহলে অ্যাবাউন্ড ইন আর অ্যাবাউন্ড উইথ। আরেকবার বলে দেন, সেন্টেন্সের ডান দিকে প্লেস থাকলে ইন হবে, বাম দিকে প্লেস থাকলে উইথ হবে। তো আনসার উইথ। নাম্বার 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিসিএস WBCS এ দেওয়া। হি ডায়েড ড্যাশ ডেঙ্গু, রোগজনিত কারণে মারা গেলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ আসে। রোগজনিত কারণে মারা গেলে অফ, সেটা ম্যালেরিয়া, কলেরা ইত্যাদি হতে পারে। নাম্বার 6, এটাও বিসিএস এ দেওয়া। নবীন বাবু ডিলস ড্যাশ কসমেটিক গুডস, নবীন বাবু প্রসাধন দ্রব্যের কি করে, ব্যবসা করেন। তাহলে ডিল বা ডিলস যাই বলো, এর সাথে ইন এবং উইথ দুটোই হয়। তাহলে কি লজিক বলেছিলাম, ব্যবসা করা বোঝাতে ইন হবে, আর কাস্টমারের সঙ্গে আচরণ করা বোঝাতে উইথ। তাহলে এখানে সেন্স বা মিনিং বোঝাচ্ছে ব্যবসা করা। তাহলে এখানে আনসার আসবে ইন, উইথ আসবে না। নাম্বার 7 এবং 8 দেখো, দুটো কারেক্ট স্পেলিং দিয়েছি। তো কারেক্ট স্পেলিং এর সুবিধাটা কি, একটা কারেক্ট থাকে, তিনটে ভুল থাকে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো আবার যদি রং স্পেলিং হয় তার উল্টোটা হবে, সুবিধা অসুবিধা দুটোই আছে। তো এখানে দেখো কারেক্ট স্পেলিং কোনটা নিচ্ছে, ইন্টেলেকচুয়াল, পজেশন, টিউশন, গ্রামার। প্রিভিয়াস ক্লাসগুলোতে প্রত্যেকটাই আলোচনা করেছিলাম। পজেশন বানানটা হচ্ছে POSSESSION, তাহলে এখানে একটা এস হবে, তাহলে এটা হলো না। টিউশন বানান এখনো অনেকেই জানে না, TUITION, এখানে একটা আই হবে, তাহলে এটাও হলো না। গ্রামার বানান GRAMMAR, এখানে কিন্তু ই আছে, হয়ে যাবে এ, তাহলে এটাও হলো না। তাহলে সঠিক স্পেলিং হচ্ছে ইন্টেলেকচুয়াল। INTE এটা কমন, আর ডাবল এটা মনে রাখবে, তাহলেই হবে ইন্টেলেকচুয়াল। কারণ TUAL এটা রিডেমের মধ্যে থাকে, ইন্টেলেক্ট
চুয়াল, তাহলে INTE কমন, এখানে ডাবল এলটা একটু মনে রাখবে, তাইলেই হবে ইন্টেলেকচুয়াল। তাহলে আমার এই স্পেলিংটা সঠিক। নাম্বার 8, আরেকটা কারেক্ট স্পেলিং খোঁজো। এক্সপার্ট বানান কিন্তু EXPERT, তাহলে এখানে গেল, এটা হবে না, ই হবে এখানে। ডিকশনারি স্পেলিং দাও DICTIONARY, এই বানানটা সঠিক। আর ভুল দুটো পড়ে রইল কমিটি, COMMITTEE, তো এখানে একটা কিন্তু এম আসবে, খুব কমন বানান। আর ইনঅ্যাবিলিটি ডাবল এন হয় না, সিঙ্গেল এন হয়, তাহলে একটা এন তুমি কেটে দাও, ঠিক আছে, ইনঅ্যাবিলিটি। তাহলে এই হচ্ছে 8টার ইংরেজির উপর মক টেস্ট। তো এবার দেখো স্পেশাল রুল, প্রত্যেকে নোট করবে। বলি, কম্প্যারিজন বোঝাতে, মানে কোন সেন্টেন্সে তুলনা বোঝাতে সাবজেক্টিভ প্রোনাউনের সাথে সাবজেক্টিভ প্রোনাউন হবে। এক্সাম্পলটা বোঝো, আই অ্যাম টলার দেন হি, আমি কারেক্টটা লিখেছি, আই অ্যাম টলার দেন হি। তোমাকে কনফিউশনে ফেলার জন্য ওরা কিন্তু করে দেবে হিম, কনফিউশনে ফেলার জন্য হিম, কারণ হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম প্রোনাউনের আর হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের। যেমন আই হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো প্রোনাউনের বেসিক ক্লাসে গভীরে গিয়ে আলোচনা করব। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কম্পারিজন বোঝাতে সাবজেক্টিভ প্রোনাউনের সাথে সাবজেক্টিভ প্রোনাউন হবে। এরর কারেকশনে সাধারণত এটা থাকে, প্রত্যেকে নোট ডাউন করে নেবে। যাই হোক, তো প্রত্যেকেই বলি যে ভিডিওটা